হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু বং স্টাডি হাব। আমার নাম শ্রীদীপ কুমার শাহ আর আমি আজকে তোমাদের কাছে জেই অ্যাডভান্সের কোয়েশ্চেন সলভিংয়ের পার্ট 2 নিয়ে চলে এসেছি। প্রথম ভিডিওতে আমরা কিছু কোয়েশ্চেন সলভ করেছি, আজকে আমি কিছু কোয়েশ্চেন সলভ করব। এখানে আমার ডিটেলস আছে, তোমরা দেখে নিতে পারো, আগের ভিডিওতেও বলেছিলাম। তো আমরা যদি কোয়েশ্চেন সলভিংয়ে যাওয়ার আগে আমরা যদি কিছু জিনিসের দেখে নিই। আমরা তোমাদের জন্য কিছু ব্যাচ লঞ্চ করেছি, যেখানে সব থেকে প্রথম আমাদের কাছে আসছে হচ্ছে বাজিগার ব্যাচ। বাজিগার ব্যাচে আমরা তোমাদেরকে ফুল কোর্স লাইভ লেকচার দেবো, ডিপিপি দেবো, আর ফুল সিলেবাস মক টেস্ট প্রোভাইড করবো। আর সেকেন্ডলি আমাদের কাছে যেটা আসছে সুপার 30 ব্যাচ, যেখানে বাজিগার ব্যাচে সব কিছু তো ইনক্লুডেডই আছে। তোমরা আলাদা যেটা পাবে সেটা হচ্ছে 1-on-1 মেন্টারশিপ পাবে, আর তো উইকলি গুগল মিটে সেশনস হবে, আর ভাইভা সেশনসও হবে, যেখানে তোমরা নিজের প্রিপারেশনকে টেস্ট করতে পারো। তো আমাদের বাজিগার ব্যাচের প্রাইস হচ্ছে 2499, আর তোমরা যদি আন্ডার 500 কোডটাকে ইউজ করো তাহলে তোমরা পেয়ে যাবে হচ্ছে এটাকে 2499-এ। আর তা বাদে আমাদের সুপার 30 ব্যাচের প্রাইস হচ্ছে 4499। আমাদের আর একটা ব্যাচও আছে, যেটা হচ্ছে কার্মা ব্যাচ। কার্মা ব্যাচে আমরা কি পাচ্ছি? আমরা 10টা ফুল সিলেবাস মক টেস্ট পাচ্ছি, প্লাস মেন্টারশিপ পাচ্ছি, প্লাস চ্যাপ্টার ওয়াইজ টেস্টও পাচ্ছি। এটা আমরা পুরোটাই পেয়ে যাচ্ছি 1999-এ। আর ব্যাস, এবার আমরা যদি এখন মেন ভিডিওতে কন্টিনিউ করি, তো সব থেকে আমাদের কাছে প্রথম কোয়েশ্চেনটা আছে, সেটা আছে হচ্ছে এই কোয়েশ্চেনটা। এখানে কি বলছে, এই রিয়াকশনটা আছে, এই রিয়াকশনে PQR ফর্ম হচ্ছে, আর সেই অনুযায়ী এই স্টেটমেন্টগুলোকে বলতে বলছে। তো সব থেকে প্রথমে আমি যদি এখন কনসিডার করে নিই, সেটা হচ্ছে প্রথম রিয়াকশনটা কি বলছে, এইটা রিয়াক্ট উইথ HBr। এটা হবে হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন। এটা ইলেকট্রোফিলিক অ্যাডিশনে গেলে ফর্ম হবে হচ্ছে সাইক্লোহেক্সাইল ব্রোমাইড। আচ্ছা, আর এইটাকে যদি এখন ফিঙ্কেলস্টিন দিয়ে করানো যায়, এটা রিয়াক্ট করবে হচ্ছে NaI প্লাস ড্রাই অ্যাসিটোন দিয়ে। তো এইটা ফর্ম করবে হচ্ছে সাইক্লোহেক্সাইল আয়োডাইড। আর এইটা কি বলছে, সোয়ার্টস রিয়াকশন। ঠিক আছে, সোয়ার্টস রিয়াকশনে কি হবে? সোয়ার্টস রিয়াকশনে হচ্ছে রিয়াক্ট করবে হচ্ছে AgF বা COF2 বা Hg2F2 এর সাথে। তো এটা ফর্ম করবে হচ্ছে সাইক্লোহেক্সাইল ফ্লোরাইড। ভালো কথা। প্রথম কি বলছে, বন্ড লেন্থ। আমরা জানি বন্ড লেন্থ হয় ডাইরেক্টলি ইনভার্সলি প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি। কেন? আজকে কার্বন আর হ্যালোজেন আছে, যে কোনো হ্যালোজেনের ইলেকট্রোনেগেটিভিটি গ্রেটার দ্যান কার্বন, পলিং স্কেল থেকে জানি আমরা। তো এইটা কি হবে, আজকে যত ভালোভাবে টানবে ততদের বন্ড লেন্থটা কম হবে। তো বন্ড লেন্থ ইজ, আমি যদি বন্ড লেন্থ লিখি, ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি, সেই অনুযায়ী। আচ্ছা, এটা হচ্ছে P, এটা হচ্ছে Q, এটা হচ্ছে Q, আর এটা হচ্ছে R। তো সেই অনুযায়ী অর্ডার কি আসবে? আজকে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? ফ্লোরিন কিসে আছে? R লেস দেন P এর মাঝখানে আসছে, আর সব থেকে কম ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে আয়োডিনের, সেই অনুযায়ী হচ্ছে Q। তো QPR, এখানে অর্ডার কি দিয়েছি? QRP। তো এই অপশনটা হবে না। পরের অপশনে কি বলছে, বন্ড এনথালপি। আচ্ছা, বন্ড এনথালপি হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি। কেন? আজকে বন্ড এনথালপি মানে কি, আমাদের কতটা এনার্জি লাগবে টু ব্রেক দিস বন্ড। তো আজকে ধরে না, এই যদি যত ভালোভাবে টেনে রাখবে, তো আমাদেরকে তত কষ্ট করে ছাড়াতে হবে। তার মানে এর বন্ড ছাড়াতে গেলে আমাদের তত বেশি এনার্জি লাগবে। তো সেই অনুযায়ী ইলেকট্রোনেগেটিভিটি যদি এখন ডাইরেক্টলি প্রপোর্শনাল ধরি, সেই অনুযায়ী R গ্রেটার দেন P গ্রেটার দেন Q আসবে হচ্ছে এর অর্ডার, সেই অনুযায়ী B ঠিক আছে। আচ্ছা, রিলেটিভ রিয়াকশন টুয়ার্ডস SN2 ইন PQR। আচ্ছা, এখানে আসবে হচ্ছে SN2 রিয়াকশনে আমরা একটা জিনিস জানি, রিঅ্যাক্টিভিটি অর্ডার থাকে হচ্ছে RI গ্রেটার দেন RBr গ্রেটার দেন RCl গ্রেটার দেন RF। ভালো কথা। তো সেই অনুযায়ী এখানে কি অর্ডার কি আসা উচিত? RI এর সব থেকে বেশি, সেই অনুযায়ী Q, আর RBr এর তারপরে P, আর তারপরে আসবে হচ্ছে R। তো এখানে কি আছে? P আর Q। তো এই অপশনটাও ভুল। আর কি বলছে, PK ভ্যালু অফ কনজুগেট অ্যাসিড অফ লিভিং গ্রুপ অফ PQR। আচ্ছা, আজকে আমরা জানি, এই সাপোজ সাইক্লোহেক্সাইল হ্যালাইড আমি যদি ধরি, তো এইখানে লিভিং গ্রুপ কি হবে? X মাইনাস। তো আমাদেরকে তিনটে লিভিং গ্রুপ আছে, I মাইনাস,
Br মাইনাস এফ মাইনাস, আর এদের কনজুগেট বেস হয় হচ্ছে HX। তো আমাদের কাছে তিনটে অ্যাসিড আছে, HI, HBr আর HF। ভালো কথা। তা আমি যদি এখন অ্যাসিডিক স্ট্রেংথ দেখি এদের অ্যাসিডিক স্ট্রেংথ হচ্ছে HI গ্রেটার দ্যান HBr ইজ গ্রেটার দ্যান HF। তো সেই অনুযায়ী এদের PKA কি হবে, পুরো অর্ডার উল্টে যাবে। এর PKA হবে হচ্ছে HI লেস দ্যান HBr লেস দ্যান HF, আর HF এখন কোত্থেকে বেরোবে, R থেকে বেরোবে। তো R গ্রেটার দ্যান P গ্রেটার দ্যান Q, আর PQ এখানে অর্ডার কি আছে, RQP, যেটা হচ্ছে ভুল। তো এখানে শুধু একটাই অপশন কারেক্ট, সেটা হচ্ছে অপশন নাম্বার বি। ভালো কথা। এর পরেরটা আসছে ওয়ান অফ দ্য টাফেস্ট কোয়েশ্চেন অফ দিস পেপার, অর্গানিকের। তো এই কোয়েশ্চেনটাকে আমি যদি পড়ে নিই এখন, দ্য রিয়াকশন সিকোয়েন্স গিভেন বিলো ইজ ক্যারিড আউট উইথ 16 moles of X, the yield of major product in each step is in parenthesis the amount of in grams of S produced. ভালো কথা। সব থেকে প্রথম রিয়াকশনটাতে আমরা যদি আসি, এটা খুবই টাফ কোয়েশ্চেন। এটাতে যদি আসি, এটা হবে হচ্ছে এই কম্পাউন্ডটা আমাদের কাছে দেওয়া আছে, তো সব থেকে প্রথমে কি বলছে, Na ওভার ড্রাই ইথার। Na ওভার ড্রাই ইথার এটা কি রিয়াকশন, এটা হচ্ছে উডস রিয়াকশন, যেখানে আর আর ফর্ম হয়ে যায় যখন আর বিআর কে মানে আর এক্স কে রিয়াক্ট করানো হয়। তো এখানেও যদি এখন আর আর ফর্ম করাই আমরা এই কম্পাউন্ডটা থেকে, তো কি হবে, এখানে বিআর সরে যাবে, আর যেখানে বিআর এর কানেক্টিভিটি আছে ওখানে দুটো এই কম্পাউন্ডের মধ্যে কানেক্টিভিটি চলে আসবে। মানে কম বেশি যদি জিনিসটাকে দেখতে যাই, জিনিসটা আসবে হচ্ছে এরকম, ঠিক আছে। ভালো কথা। এর 16 মোল ছিল, এর দুটো করে কম্বাইন হয় এটা ফর্ম হচ্ছে, তো এটার ফর্ম হবে 8 মোল। আচ্ছা, এবারে কি দিয়েছে, হাইড্রোলিসিস, ঠিক আছে। এটার হাইড্রোলিসিস দিলে কি হবে, এটা হচ্ছে একটা অ্যাসিটাল গ্রুপ, তো অ্যাসিটাল গ্রুপের হাইড্রোলিসিস হলে এটা ফর্ম করে যাবে অ্যালডিহাইড। তো এটা ফর্ম করে গেল CHO। ভালো কথা। আচ্ছা, এবার ঠিক আছে, এর পরের রিয়াকশনটা কি বলছে, এখানেও এবার আছে 8 মোল। এবারে পরের রিয়াকশন থেকে গেম শুরু হচ্ছে। এর পরের রিয়াকশন বলছে NaOH H2O হিট, ঠিক আছে। এইটা হচ্ছে এখন ক্যানিজারো রিয়াকশন ইন্ট্রামলিকিউলার। ভালো কথা। এটা হচ্ছে ক্যানিজারো রিয়াকশন ইন্ট্রামলিকিউলার। তো আর এটাতে কি দিয়েছে, 50% ইল্ড দিয়েছে টু বি মেনশন। তো সেই অনুযায়ী একটা কম্পাউন্ড এই গ্রুপের মধ্যে হবে হচ্ছে রিডাকশন, একটার হবে হচ্ছে অক্সিডেশন। সেই অনুযায়ী যে কোনো একটাকে ধরে আমরা যদি এখন অক্সিডেশন করে রিডাকশন করি, তাহলে এইটা ফর্ম হয়ে গেল OH, আর এটার অক্সিডেশন হলে ইট উইল ফর্ম কার্বক্সিলিক। আর এখানে H3O প্লাস দিয়ে দিয়েছে, তার জন্য একটা H প্লাস, এটা পুরো কার্বক্সিলিক আসছে, নাহলে কার্বক্সিলেট আয়ন আসতো। ভালো কথা। এরপরে কি বলছে, এরপরে বলছে NaOH CO। ভালো কথা। একটু হয়তো আমাকে ফার্স্ট স্টেপটাকে মুছতে হতে পারে। তো NaOH CaO হিট, এটা কি করবে, এটা এই CO কি বলবো, কার্বক্সিলিক গ্রুপ থেকে COH বার করে দেবে, এখানে একটা হাইড্রোজেন চলে আসবে। যে কম্পাউন্ডটা ফর্ম হবে এটা থেকে, সেটা হচ্ছে মোটামুটি এইটা। এখানে হাইড্রোজেন চলে আসছে, তো কিছু দেখানোর দরকার নেই, আর এখানে আছে OH গ্রুপ। আচ্ছা, এখানে 50% ডিল, আচ্ছা আগের রিয়াকশনটা 50% ডিল বলেছিল, তো এটার 8 মোল থেকে এটা 4 মোল ফর্ম হবে। আবার এই রিয়াকশনটাতেও কিন্তু আমাদের 50% ইল্ড বলেছে, তো এইটার 4 মোল থেকে 2 মোল ফর্ম হবে। ভালো কথা। এর পরের রিয়াকশনটাতে হচ্ছে কি, PBr3 দিলে কি হবে, এই OH গ্রুপটা রিপ্লেস হয়ে ফর্ম করে দেবে হচ্ছে হ্যালাইড গ্রুপ। তো এখানে কি হবে, Br চলে এলো। ভালো কথা।
এর পরের পার্টটার জন্য আমাকে একটু ওপরটা মুছতে হবে। তো আমি যদি এখন ফার্স্ট দুটো স্টেপ মুছে দিই, কেউ যদি নোট করার থাকে তোমরা নোট করে নিতে পারো এই পার্টটা। তো এবার হচ্ছে কি, এর পরের পার্টটাতে দিয়েছে হচ্ছে NaHCH2। আচ্ছা, এবার ভালোভাবে বোঝো, এইটাতে 50% ইল্ড আছে, মানে এটার 1 মোল থেকে 1 মোল ফর্ম হয়েছে, বাট আর একটা মোল কিন্তু আনরিয়াক্টেডই থেকে গেছে। আর একটা মোল যদি আনরিয়াক্টেড থাকে, এখন এই জিনিসটাকে ঠিক আছে, OH-টাকে এখন যদি আমি এখন NaH দিয়ে রিয়াক্ট করাই, এটা ফর্ম করবে হচ্ছে এইটা, এই কি বলে এটাকে, আই গেস ফেনক্সাইড তো হবে না, যাই হোক এটা হচ্ছে O- Na+, এই একটা আয়নিক ফর্মে এটা জিনিসটা হবে। আচ্ছা, এবার যেটা খুব ভালো রিয়াকশন যেটা, সেটা হচ্ছে এইটার সাথে এখন আমি যদি আমাকে এইটাও মুছতে হবে ভালোভাবে বোঝানোর জন্য। কেউ যদি নোট করার থাকে সে একটু ভিডিওটাকে পেছনে গিয়ে নোট করে নিও। তো এখন এইটার সাথে আমি যদি এখন এই কম্পাউন্ডের এই 1 মোলটা এখান থেকে এলো, আর এই 1 মোলটা আমি যদি এইখান থেকে নিই, এই 1 মোলটাকে আমি যদি এখন এইখান থেকে নিয়ে এরম ভাবে রিয়াক্ট করাই, তাহলে এটা কি ফর্ম করবে? এটা ফর্ম করবে হচ্ছে মানে এটা বেসিক্যালি কি রিয়াকশন দেখাবে, এটা তো কেউ যদি জেনে থাকে এটা দেখাবে হচ্ছে উইলিয়ামসন ইথার সিনথেসিস, যেখানে ROR ফর্ম হয়। তো আমাদের ফাইনাল যে কম্পাউন্ডটা আসবে সেটা হচ্ছে মোটামুটি এইটা। দূর ফর্ম হয় না, হ্যাঁ, তো এটা ফর্ম হবে হচ্ছে এই জিনিসটা, এক সেকেন্ড, এই 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 ভালো কথা। আর এইটার ফর্ম হবে হচ্ছে হাফ মোল, এটার হাফ মোল ফর্ম হবে। তো 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 ভালো কথা। তো এবার এইটার মলিকিউলার মাস হচ্ছে 350, মানে 1 মোল অফ এই কম্পাউন্ডটাকে S নাম দিয়েছে আই গেস, হ্যাঁ 1 মোল অফ S gives 350 গ্রাম। তো হাফ মোল অফ S will give 175 গ্রাম। তো সেই অনুযায়ী এটার আনসার আসবে হচ্ছে 175। সো ভিডিওটা যদি এতদূর দেখে থাকো, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এই কোয়েশ্চেনগুলো একটু ভালো লেভেলের কোয়েশ্চেন ছিল, সেই জন্যই করানো হয়েছে তোমাদেরকে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ। আশা করছি এর পার্ট 3ও আসবে। তো বাই।